বোনেরা, আমাদের এই বড়চরের চরকাশিমের জমিন দক্ষিণ বড়চরের এসএ মালিক, আমরা সিএসও মালিক। আমাদের এই জমিন সরকার জোরজবরদস্তভাবে নিয়ে যেতেছে। আমাদের এই দেশে 50,000 মানুষ বসবাস করি। আমার কথা হয়েছে কোনটা, সরকার জনগণ দিয়া সরকার, সরকার কোনো পাবলিক দিয়া সরকার না, সরকার দিয়া পাবলিক না, জনগণ দিয়া সরকার। সরকারের পাবলিকের সুবিধা যাতে যেমনি হয় সরকার তেমনি বুঝবে। কিন্তু আমরা এই জমিনে 50,000 মানুষ বসবাস করি, যদি আমরা ময়ূরও জায়গা আমরা এই জমিন ছাড়বো না। আমাকে এই হলো কথা। সিএসএ মালিক, এসএ মালিক, কারণ আমাদের বাপদাদা কেল্লা পূর্বের এই সম্পত্তি বাংলাদেশ সরকার অর্থনৈতিক জনের লিখা আমাদের এই জমি নেওয়ার জন্য পায়তারা করতেছে। আমরা কোনো মুহূর্তেই আমাদের বাপদাদার কেল্লা জমিন আমরা দিতে রাজি না। আমাদের এই যে দেখেন পিছনে চিচিঙ্গা, বিভিন্ন ধরনের শাকসবজি আমাদের এখানে উৎপাদন হয়। অর্থনৈতিক অঞ্চল করলে আমরা যে উপকার হব এর চেয়ে বেশি আমরা কৃষিকাজ কইরা আমাদের এই এলাকা অনেক উন্নত হইতেছে। আমাদের এই এলাকার শাকসবজি চাঁদপুর পুরা জেলার অর্ধেক আমরা ট্যাকেল দিয়ে রাখি। আমরা অর্থনৈতিক জনের এই জায়গা জমি দিতে রাজি না। আমাদের যেখানে যা লাগে, কেস লাগে, রক্ষা করবো, কোন মুহূর্তে আমাদের এই জায়গা জমি অর্থনৈতিক জুড়ে আমরা দিতে রাজি না। আমরা ইনশাআল্লাহ দিব না। প্রতিদিন আমরা চাঁদপুর যায় 2টা ট্রলার প্রতিদিন এই প্রত্যেকদিন আমাদের এইটা রপ্তানি হয়। এই সম্পদগুলো কিভাবে দেই? এই সম্পদগুলো তো দেওয়ার মতো আমাদের এখতিয়ারই আসে না, কারণ আমরা চলবো কিভাবে? এগুলো যদি নিয়ে যায় চলার মতো কোনো রাস্তা নেই। বাপদাদার পৈতৃক সম্পত্তি জীবন দিয়ে হলো রক্ষা করবো। গ্রামবাসীদের পক্ষে আপনারা যদি কথা না বলেন তাহলে তো আপনাদের জমিটা ভেজায় আমাদের জমিন খাস করে নিয়ে যাইতে চাইছে, আমরা জমিন দিব না। আইবো 20 ঘন্টা আইবো, আইয়া আমাকে ওই কিছু না দিয়া তারা আমাদের জমিন গাড়িয়ে নিয়ে বোগা। আমার বাপদাদার সম্পদ এসে আছে, সিএস রেকর্ড আছে, এস রেকর্ড আছে, আরএস রেকর্ড আছে। এই রেকর্ড তারা ভঙ্গ করি 1 নম্বর গতিয়েন বানাইয়া তারা আমার থেকে জমিন গাড়িয়ে নিয়ে বোগা। আমরা এতে দিতে রাজি না। এই দেশ প্রতিষ্ঠিত হয়েছি। আজকে এই দেশ নিয়া, এই দেশের ভাই বেড়াদোড়ায় মা মাটি নিয়া কেউ সিনিমিনি করেন না। আলোচনা সভাও কালকে দেওয়ান সাহেবের ঘরে আমরা তো আজকে আপনাদের যারা এখানে মুরব্বী আছে মাটিতে আসি, কত নদীর সাথে যুদ্ধ করে আমরা এই জায়গায় আসি। এখন আমাদেরকে উৎখাত করে দিয়ে সরকার আমাকে জমি দিয়ে যাইব, আর আমরা আঙুল ছুঁবো, ওই আঙুল ছুঁতে আমরা রাজি না। আমরা এই বাজারে জমিন দিতে রাজি আপনারা? আমরা এই বাজারে যদি এতে যা উন্ন হইবই, যদি 5টা লাশও পড়ে তো এই জমিন দিব না। আর বিসমিল্লাহির রহমানির রহিম, তো আমরা ধর্মটাকে আসবো মানে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হবে। হবো না, আমাদের জায়গা জমি আমরা দিব না। তারপরও জনাব বন্ধুর রশিদ দেওয়ান, ওনার সাথে আমি বেশ কয়েকবার ডিসি সাহেবের সাথেও বসছিলাম। তো ডিসি সাহেবের কোনো স্বচ্ছ মানে বক্তব্য আমরা পাই নাই। ওনাকে বললে আমরা যেমন ওনাকে একটা জিনিস বারবার জিজ্ঞেস করছি, স্যার আমাদের যে জায়গা জমি নিবেন এটার ভ্যালু কি, উনি স্বচ্ছ ভ্যালুটা আমাদেরকে একবারও বলে নাই। উনি এই বলে আমার বক্তব্য শেষ। না, আমরা জায়গা জমি দিব না। যদি আমার কথা হয়েছে ময়দা গামুকা 1 কোটি সম্পদ আমরা এই দেশের দিব না। সব ময়দা একটা শহীদ গামুকা, আমরা ময়দা শহীদ গেলে না এবার আমার কথা হয়েছে সম্পদ যায় মনে হয় লিয়ে থাক, কিন্তু আমরা থা সত্য জমিন দিব না। দিবেন তারা দেশের মালিক হওয়ার জন্য চেষ্টা করবেন। পাবলিক তো লাঠি দিয়ে দেশের মালিক হয়ে যেতে পারতেন না। মালিক হয়ে দিলে কোর্ট কাছারি কাগজপত্র দিয়ে মালিক হয়ে দিব। সুন্দর একটা কমিটি উপহার দিবেন, যারা এই দেশের মালিক আমাদের মালিক বানাই দিয়ে যাইব। পরবর্তী প্রজন্মদের কাছে একটা কিছু উপহার দিতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দায়িত্ব পালন করে আমাদের জনগণ নিয়ে এগুলো আমার বক্তব্য করছে। এরপরে আমার করছে বেশি একটা আলোচনা করছে, হেরা কোনো মাতবুরি করে না, হেরা কোনো মাতবুরি গেছে। তা আমাদের বাপদাদার কালে জায়গা জমি রক্ষা করতে যে কোনো উপায় কৌশলে করতে আমরা রাজি। বলু দেওয়ান
সেলিম বাদশা মিনুদ বেরি ময় মুরব্বী আছে হেরা মাটির লোক বেইমানি করবেন না আর আমনেরও পাবলিক কেউই হয়তো কোনো দিকে মিকেল পাচ্ছেন না কিন্তু আমাদের বাপ দাদার বিটাবাড়ি আমাদের সিএস এসে থাকা সত্ত্বে আমাদেরকে বিটাবাড়ি ছাড়া করব এটা কি মান্য নেওয়ার মতো জিনিস জমির খাস তখন থেকে আমরা এটা নিয়ে আমাদের মুরব্বীকে নিয়ে সবারে নিয়ে আমাকে এক মুরব্বী আছে হাজি সেলিম বাদশা ওনাকে সামনে রেখে আমরা এই হাইকোর্ট যাই হাইকোর্ট গিয়ে তারপরে দেখি যে আমরা তাদের বিএস এর বিরুদ্ধে মামলা করি বিএস বাতিল করা হয়েছে এবং সিএস ও এসএ মোতাবেক আমাদেরকে জরিপ করার অর্ডার দিয়ে দিচ্ছে হাইকোর্ট যার জন্য আমরা সেই হাইকোর্টের নিয়ে জরিপও হয়েছে সবকিছু হয়েছে কিন্তু বেজায় কিভাবে আমাদের এই জমি নিল আমাদের এত রেকর্ড এত কিছু থাকা সত্ত্বেও তখন আমরা এই যে ডিসি সাহেব যে কার জমিন সে দেয় সে কার জমিন কার সে বেজারে লিখিতভাবে দিয়ে দেয় হাজার হাজার কোটি কোটি টাকা পায়া আর আমরা গরিব আমরা কেটে খাওয়া মানুষ আমরা জমিন থেকে বেদল হয়ে যাব এইটা আমরা শুনতে আছি আমরা 1 টাকাও পাবো না এটা আমরা শিওর হয়ে গেছি এখন এই যে ষষ্ঠ বছরের ব্যাপারে একটু কথা বলতে হয় মাটির সাথে কোনো বেমানি হইতে যে আমাদের মতামত থাকতে পারে ভাই ভাই মতামত থাকতে পারে প্রতিবেশী মতামত থাকতে পারে দলের মতামত থাকতে পারে কিন্তু এই দেশ রক্ষার্থে আমরা বড়সড়বাসী সব এক এই হলো আমাদের কথা হলো যে আমাদের এসএসিএস রেকর্ড আছে আমাদের যেই যারা নেতৃত্ব দেন তারা যদি এক কথা না থাকেন তাহলে এই দেশ রক্ষা করা সম্ভব না আমি মনে করি দল মত নির্বিশেষে আমাদের দ্বন্দ্ব সবকিছু ভুলে গিয়ে আমাদের এই দেশটা রক্ষা করার জন্য আমাদের সবার কর্তব্য মাটি মা এদের সাথে কেউ আপোষ করে না আমিও করব না আমরা সবাই ঐক্য আমরা সবাই চাই আমার দেশ মাটি টিকে থাকুক তবে আজকে এখানে কিছু কথা বলতে হয় আমি সবার সাথে আমাদের সাথে সবাই আমরা সবাই ঐক্য এর মাঝে কিছু কথা আমার বলতে হয় জনগণ ঐক্য করেছি আমরা আমাদের লিগ্যাল দাবি আমাদের প্রত্যেক সম্পত্তি আমরা কোনোভাবে সরকারকে অর্থনীতি অঞ্চল করতে দেব আপনারা কিছু হলে এলাকার মুরব্বী এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ মেম্বার চেয়ারম্যান এদেরকে দোষারোপ করেন সালাম জানাই এবং অনুরোধ করব আপনারা বিশেষভাবে এই জনসাধারণের কথাগুলো যেমন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কান পর্যন্ত পৌঁছে আপনারা সেই ব্যবস্থা করবেন এবং হাজার হাজার মেট্রিক টন আলু হয় ধান হয় মহিষ হয় আমরা এলাকাবাসী আমাদের পূর্বপুরুষের বাপ দাদার সম্পদ আমরা রক্ষা করব তারা আমাদেরকে আমানত হিসেবে দিয়ে গেছে আমরা এখানে কোনো বোক দখল করে খাই না আমাদের মালিকানাধীন সিএস এসএ আরএস অনুযায়ী আমরা খাই সো কেউ যদি পায়তারা করে এই জমি নিয়ে যাবে আমরা আমার জীবন দিয়ে রক্ষা করব আমাদের লাশের উপর দিয়ে আমাদের সহায় আছেন এলাকাবাসী আমাদের পক্ষে আছেন আমরা এই জমি দিব না আমরা এই জমি দিব না এই জমি দিব না ইনশাআল্লাহ জমিন দিব না এই জায়গা জমিনের ব্যাপারে যেন যা কিছু করতে হয় জনগণ আছে সাথে এবং আমরা মেম্বাররা আছি আমরা মুরব্বীরা যেই সাজেশন দিবেন ওই সাজেশন মোতাবেক এলাকার জনগণ নিয়ে আমরা এক ধাপে আগ্রহে যাব এতে আমি একলাশপুর ইউনিয়নের বাসিন্দা চর একলাশপুরের অংশ চর কি একলাশপুরের অংশ না তাহলে আপনাদের ভিতরে কি আমি আসতে পারি না আমি কি এদেশের সন্তান না তাহলে চোখ মুজাবেন না এই চরে অনেক শিক্ষিত লোক আছে আবার সরল সোজা লোক আছে তাদেরকে ধোকায় দিবেন না ঠিক আমি আর কিছু বলবো না আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা আপনাদের ন্যায্য অধিকারের জন্য প্রতিবাদ করবেন এই স্বাভাবিক আপনাদের সাথে আবারও দৃঢ় কণ্ঠে বলতেছি আপনাদের সাথে একমত আমি এটা নিয়ে আমাদের যে এমপি ক্যান্ডিডেট বর্তমানে ডক্টর জালাল আহমেদ সাহেব ওনার সাথে আমি এটা নিয়ে পরামর্শ করব প্রয়োজন পড়ে আরো উপরে যাব যেখানে যাওয়া দরকার সেখানে যাব কিন্তু আপনাদের ন্যায্য অধিকার ইনশাআল্লাহ তো সবাইকে আপনারা ঐক্য থাকবেন একটা জিনিস সেটা হচ্ছে ঐক্য আপনারা ঐক্যতা বজায় রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আপনারা ভালো থাকেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ